শুভ সন্ধ্যা। জয়ী হেলথ অ্যান্ড ইয়োগা সেন্টার থেকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আজকে আমাদের ভিডিও প্রেজেন্টেশন। আজকের বিষয় ডিমেনশিয়া। ডিমেনশিয়া একটি রোগ। আমরা আজকে জানব ডিমেনশিয়ার বিস্তারিত। কেন ডিমেনশিয়া হয়, ডিমেনশিয়ার লক্ষণগুলো কী কী, কীভাবে আপনি বুঝবেন ডিমেনশিয়া হয়েছে, কিংবা ডিমেনশিয়া থেকে মুক্তির উপায়গুলো কী কী, বিস্তারিত নিয়ে আজকে আমাদের ভিডিও প্রেজেন্টেশন। প্রথমে জেনে নিচ্ছি ডিমেনশিয়া কী। ডিমেনশিয়া একটি মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ। এই রোগে মানুষের বুদ্ধিবৃত্তি, স্মৃতিশক্তি ও ব্যক্তিত্বের ধরন পরিবর্তন হয়ে যায়। সাধারণত 65 থেকে 80 বছর বয়সের পর এই ডিমেনশিয়ার সমস্যাটি শুরু হতে দেখা যায়। এই ভুলে যাওয়ার সমস্যা যদি হঠাৎ করে অল্প সময়ের জন্য দেখা দেয়, তাহলে একে অ্যাকিউট কনফিউশনাল স্টেট বলা হয়। সাধারণত মস্তিষ্কে রক্তক্ষরণ, স্ট্রোক বা শরীরের লবণের ভারসাম্যহীনতা, মাথায় আঘাত বা রক্তে গ্লুকোজের পরিমাণ কমে বা বেড়ে গেলে এরকম কনফিউশনাল স্টেট হতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক কীভাবে বুঝবেন ডিমেনশিয়া হচ্ছে। প্রথমে ছোট ছোট আচরণগত কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। লক্ষণগুলো হলো, নাম্বার 1, নিকট আত্মীয়ের কথা ভুলে যাচ্ছেন, কিন্তু অনেক আগের কথা মনে থাকছে। যেমন সকালে কী খেয়েছেন, ওষুধ খেয়েছেন কি না বেমালুম ভুলে গেছেন, কিছুতেই মনে করতে পারছেন না। নাম্বার 2, কেউ যদি বারবার একই প্রশ্ন করতে থাকে, অর্থাৎ আপনি উত্তর দেওয়ার পরও কিছুক্ষণ পর পর একই প্রশ্ন করতে থাকে। নাম্বার 3, আপনি যে ভুলে যাচ্ছেন তা বারবার অস্বীকার করছেন, অর্থাৎ আপনি যে ভুলে যাচ্ছেন সেটা আপনি স্বীকার করছেন না এবং এই বিষয় নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তুমুল তর্ক করছেন। নাম্বার 4, কথা বলার সময় সঠিক শব্দ খুঁজে না পাওয়া, অতিরিক্ত অস্থিরতা, ঘুম কম হওয়া, হঠাৎ রেগে যাওয়া এবং ভুল দেখা বা ভুল শোনা। এই কারণগুলো হলো ডিমেনশিয়া রোগের প্রধান লক্ষণ। এবার আমরা জানব কেন ডিমেনশিয়া হয়। কেন ডিমেনশিয়া রোগ হয়? নাম্বার 1, সাধারণত ভিটামিন B12 অভাব স্নায়ু ও মস্তিষ্কে প্রভাব ফেলে। এছাড়া মাথায় আঘাতের কারণে রক্ত জমাট বেঁধে থাকলে, টিউমার বা স্ট্রোকের কারণে মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়ে ডিমেনশিয়া হতে পারে। নাম্বার 2, মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ যেমন আলঝেইমার রোগ ডিমেনশিয়ার অন্যতম কারণ। এবার চলুন জেনে নেওয়া যাক ডিমেনশিয়া রোগ থেকে মুক্তির উপায় কী কী। সঠিক চিকিৎসা পেলে ডিমেনশিয়া থেকে সুস্থ হয়ে যাওয়া সম্ভব। এছাড়া ওষুধ ছাড়াও চিকিৎসা হতে পারে, যেমন খাদ্যে পর্যাপ্ত পুষ্টি, বিহেভিয়ার থেরাপি, আকুপ্রেশার থেরাপি এবং নিয়মিত যোগা চর্চার মাধ্যমে এই ডিমেনশিয়া রোগ ভালো হতে পারে। আশা করি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সবার জন্য। যারা যারা ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারছেন এই ডিমেনশিয়া রোগের গুরুত্ব কতটুকু। প্রতিদিন নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের জয়ী হেলথ অ্যান্ড ইয়োগা সেন্টারের পেজে চোখ রাখুন এবং নিয়মিত যোগা চর্চার মাধ্যমে নিজেকে সুস্থ, সুন্দর এবং প্রাণবন্ত রাখুন এবং এই কঠিন রোগের ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখুন। ধন্যবাদ।